একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? শীতকাল কিন্তু চলেই এলো, আর এই শীতকালে সবার বাড়ির প্রধান কাজ হলো 1 বছর আগে যত্ন করে তুলে রাখা গরম জামা কাপড়, লেপ, কম্বল যা আছে সব এই শীতের শুরুতে এক এক করে আলমারি থেকে বের করে রোদে দেওয়া। আর আমিও আজকে সকাল সকাল সেটাই করছি। আমাদের সবার কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে। কেবলই ভাবছিলাম যে আজকে দুপুরে কী রান্নাবান্না করা যায়, তখনই এলো একটা ফোন। আসলে আমার একটা পার্সেল আসবে, তারই অপেক্ষা করছি। তো পার্সেলটা চলে এসেছে। 2-1 দিন থেকে কিন্তু 1-2 করে বেশ কিছু পার্সেল এসে আমার জমা হয়েছে, তবে আমি কোনোটারই আনবক্সিং করিনি। ভেবেছি একেবারে সবগুলো পার্সেল এলে আপনাদের সামনেই আনবক্সিং করব, আমিও দেখব, আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব কী জিনিস এলো আর তার কোয়ালিটিগুলো কেমন। সব কিছু কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছি, আর এবার যে কয়টা আইটেম অর্ডার করেছি সবগুলোই কিচেনের। তো প্রথম আইটেমটা নিয়ে তো বসেছি, আর প্যাকেজিং কিন্তু বেশ ভালো। খুলতে আমাকে বেগ পেতে হচ্ছিল, তবে প্যাকেজিং ভালো হওয়ার তো ভালো ব্যাপার, কেননা কাঁচ কিংবা সেরামিকের জিনিস যদি থাকে ভেতরে তাহলে তো খুবই টেনশন হয় যে জিনিসটা ঠিকমতো এসেছে কিনা। সামান্য হলেও যদি ভাঙাচোরা থাকে তাহলে মনটা খারাপ হয়ে যায়, আর রিটার্ন করাটা আমার কাছে কিন্তু বেশ একটা ঝক্কির ব্যাপার বলেই মনে হয়। তো যাই হোক, খুলে দেখি। আমি অর্ডার করেছিলাম সেরামিকের অয়েল কন্টেনার। তো দেখি জিনিসটা কেমন এসেছে। দেখতে মনে হচ্ছে ভালোই, হ্যাঁ ঠিকঠাকই আছে। আমি ছবিতে যেরকম দেখেছিলাম একেবারে সেরকমই এসেছে। কোয়ালিটি বেশ ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আপনারা চাইলেও অর্ডার দিতে পারেন, কোয়ালিটি ভালোই হয়েছে। আর এটা হলো আমার সেকেন্ড পার্সেল। এটা একটা ফ্লোর ম্যাট। আমি তো কিনেছি কিচেনের জন্য, তবে আপনারা চাইলে কিন্তু এটাকে বাথরুমের দরজার বাইরেও ব্যবহার করতে পারেন। আসলে যে সমস্ত জায়গা ভেজা থাকে, জল বেশি পড়ে, সেসব জায়গায় এটা ব্যবহার করা বেশ উপযোগী, কেননা এটা স্লিপারি হয় না। তো দেখি এখন কোয়ালিটি যেমন বলেছিল সেরকম কিনা। দেখে তো খারাপ লাগছে না, রিভিউ কিন্তু এটা বেশ ভালো ছিল। এবার ব্যবহার করলে বুঝতে পারবো। আর রান্নাঘরে যেহেতু জল পড়ে, তো সেজন্য এটা মনে হচ্ছে আমার বেশ উপযোগী হবে। তো দেখা যাক কেমন হয়। আর এবার এটা রেখে দিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আমি আমার থার্ড পার্সেল। এটা একটা চপিং বোর্ড। অনেকদিন থেকে এটা আমি নেব ভাবছিলাম, যদিও আমার চপিং বোর্ড রয়েছে। এটা একদমই ছোট সাইজের, খুব বেশি বড়সড় জিনিসের মধ্যে চপ করা যাবে না। তবে এটা শুধু চপিং বোর্ড হিসেবে না, এটা কিন্তু সার্ভিং ট্রে হিসেবেও ব্যবহার করা যায়। তো দেখি এখন কোয়ালিটিটা কেমন এসেছে, একদম পাতলা কি না। না, খুলে তো দেখছি ভালোই রয়েছে, একদম পাতলা না, কোয়ালিটিটা বেশ ভালো, ভারী আছে। তো দেখি এবার পরের পার্সেলটা ওপেন করি। এটা কিন্তু একটা কিচেন নাইফ সেট। যদিও আমি কিন্তু এই কাটাকুটির ক্ষেত্রে বটিতেই কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সবজি হোক কিংবা মাছ কাটতে কাটতেই আমার সুবিধে হয়। তবে চাকু যে আমি একেবারে ব্যবহার করি না তা না, ছুরি চাকু আমি ব্যবহার করি। বিশেষ করে তাড়াহুড়োর ক্ষেত্রে তখন ওই বটি নিয়ে শান্তি মতো বসে কাটাকুটি করা হয় না, তখন কিন্তু এই ছুরি চাকু চালিয়ে ঝটপট করে কাজ সেরে ফেলি। তো সেজন্যই ভাবছিলাম যে পুরনো যেগুলো আছে বদলে নতুন নেব। তো একেবারে সেটই নিয়ে নিয়েছি। এটা তো একেবারেই কমন আইটেম। মিশো কল করতে গিয়ে হয়তো আপনারা অজস্র বার এটাকে দেখেছেন। তবে হ্যাঁ, যদি উইশ লিস্টে রেখে দিয়ে থাকেন আর কোয়ালিটি কেমন হবে, ঠিকঠাক হবে কি না ভেবে না নিয়ে থাকেন, তাহলে বলবো নির্দ্বিধায় নিতে পারেন। আমি কিন্তু দেখলাম কোয়ালিটি এটার বেশ ভালো, খারাপ না, ব্যবহার করতে পারবেন। তো আমিও ভাবছি যে এরপর থেকে আস্তে আস্তে কিন্তু বটির ওপরে নির্ভরতাটা কমাতে হবে। আসলে কিন্তু ছুরি চাকু ব্যবহার করার ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। জায়গাটাও কিন্তু নোংরা হয় না, ঝটপট কাজকর্ম হয়ে যায়। তো যাই হোক, লাস্ট আইটেমটা এখন আমি আনবক্সিং করব। এটা নিয়েই আমি কিন্তু খুব বেশি টেনশনে ছিলাম যে কেমন আসবে। এটা একটা কিচেন কর্নার র্যাক। আমি তো এটা কিচেনের জন্য নিয়েছি, তবে এটা একদম মাল্টিপারপাস র্যাক, আপনারা যে কোনো জায়গায় এটাকে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার আনবক্সিং ভিডিও। তো কেমন লাগলো প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটা কিন্তু আমি আর
আর বেশি বড় করবো না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।